হ্যালো গাইস, তো দেখো আমি বেরিয়ে পড়েছি আমার একটা জানের প্রাণের জিনিস আনতে। তো জিনিসটা কি তোমরা বুঝতেই পারবে কি জিনিসটা আনতে যাচ্ছি। তো এটা ভেবে নাও খুব আমার ইম্পর্টেন্ট জিনিসটা না থাকলে আমি বাঁচবো না। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, তারপর আমি গেটে জিনিসটার জায়গাটাতে চলে এসেছি। তো জায়গাটা দেখে তোমরা যারা বহরমপুরে বাস করো তোমরা বুঝতেই পারছো যে জায়গাটা কোন জায়গা আর এটা কি। তো দেখো আমি গেটের কাছে চলে এসেছি। এটা একটা স্কুল। স্কুলে কি থাকে তোমরা তো জানোই, সেটা হলো আমার বাচ্চা। তো ওই বাচ্চাটা ছাড়া আমি সত্যিই আমি বাঁচবো না। তো বাচ্চাটাকে নিতে চলে এসেছি আমি, কি আমার মতো হাজার হাজার মায়েরা সবাই। তো বাচ্চাটা নিতে আমি চলে এসেছি স্কুলে। তো স্কুলটা একটু আমি লেট হয়ে গিয়েছি, আমি নিতে আসি না, বাচ্চার বাবা আসে নিতে। তো আমি অনেক দিন পর স্কুলে নিতে এসেছি, আমি একটু অসুস্থ ছিলাম ওই জন্য। তো দেখো আমি গেটের সামনে চলে এসেছি, প্রচণ্ড ভিড়, গেটে ঢুকাতে যায় না, অসম্ভব। তো অনেক বাচ্চাদেরকে সব ছেড়ে দিয়েছে, একটু লেট হয়ে গিয়েছে আমার। তো আমার ছেলেটা কই, আমার ছেলেটাকেই তো খুঁজে বেড়াচ্ছি, সারপ্রাইজ করছি, সারপ্রাইজ কোথায়। তো ম্যামকে আমি বললাম মাইকার আছে, তো সারপ্রাইজে কেউ একটা বাচ্চাকে ছাড়ার পরে আমার ছেলেটাকে মনে হয় খুঁজতে যাবে, সাইডে দাঁড় করে রেখেছি। ওদের ইউকেজি বাচ্চাদের ছেড়ে দিয়েছে, এটা বড়দেরকে ছাড়ছে। তো দেখো আমার বাচ্চা বেরিয়ে আসবে, এলো। এই যে চলে এসছে আমার জান। তো জানের ছেলেটা আমার খুব এলে গেছে স্কুলে, খুব গরম, আর প্রচণ্ড গরম পড়েছে। তো ছেলেটা দেখো আমার ছেলেটা এলে গিয়েছিল। তো এবার আমি বাড়ির দিকে যাওয়া যাক, হয়ে গেছে আমার কাজ। আমার ছেলেটা নিয়ে তো আপেল রস খাবে।